লক্ষ্মী ছানারা, কেমন আছো? আজ আবার তোমাদের সামনে নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা পুরোটা শুনো কিন্তু। আজ তোমাদের বলবো এক সওদাগরের গল্প। কোনো এক গ্রামে এক সওদাগর বাস করত। সে বিভিন্ন রকম জিনিসের ব্যবসা করত, আর তার ব্যবসার কাজে সাহায্য করার জন্য তার ছিল একটি গাধা। কোনো এক জায়গায় লবণ খুব কম দামে বিক্রি হচ্ছে শুনে সওদাগর সেখানে গিয়ে উপস্থিত হলো। কিছু লবণ কিনে গাধার পিঠে চাপিয়ে দিল, কিন্তু সে যখন দেখলো দাম অনেক কম, তাই সে অনেক বেশি লবণ তার গাধার পিঠে বোঝাই করলো। ফলে গাধাটির খুব কষ্ট হতে শুরু করলো। তারপর ধীরে ধীরে গাধাটি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হতে চাইলো। বাড়ির দিক আসার রাস্তার মধ্যে ছিল একটি ছোটোখাটো জলাশয়। সেই জলাশয়ের উপর ছিল একটি সাঁকো। সেই সাঁকোর উপর দিয়ে সবাই যাওয়া আসা করতো, আর ওই সাঁকো পেরিয়েই এপারে আসতে হতো। তাই সাঁকো থেকে যখন গাধাটিকে নিয়ে সওদাগর ফিরছিল, গাধাটি হঠাৎ করে কোনো ক্রমে পা পিছলে জলাশয়ের মধ্যে পড়ে গেল। তখন আস্তে আস্তে যখন গাধাটিকে সওদাগর তুলে উপরে নিয়ে এলো, তখন দেখলো গাধাটি যে তার পিঠের বোঝা অনেক হালকা হয়ে গেছে। সে তখন অনায়াসে চলতে পারছে, তার আর কোনো রকম কোনো কষ্ট থাকছে না। তখন গাধাটি ভাবলো, বাহ, জলের মধ্যে পড়ে গিয়ে তো আমার ভালো উপকারই হলো, আমার পিঠের বোঝা অনেক হালকা হয়ে গেল। তারপর সে বাড়িতে এসে গেল। তারপরের দিন আবার সওদাগর যখন ব্যবসার কাজে তাকে শহরে নিয়ে গেল, সেখানে অনেক বস্তা চিনি কিনে তার পিঠে আবার তুলে দিল। যথারীতি গাধাও সেই চিনিটিকে নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটছিল, কারণ বোঝাইটা তো তার অনেক কষ্ট হচ্ছিল, অনেক ভারী ছিল। আবার সে কী করলো, ঠিক ওই সাঁকোর কাছে এসে আবার নিজে ইচ্ছে করে সেদিন জলাশয়ের উপর পড়লো। তারপর আবার সে যখন উপরে উঠে এলো, তখন তার বোঝা হালকা হয়ে গেল। এটা বেশ কিছুদিন চলতে শুরু করলো। এইভাবে 2-3 দিন তার খুব ক্ষতি হলো ব্যবসায়ে। ব্যবসায়ী ভাবলো, এটা তো ইচ্ছে করেই গাধা করছে মনে হচ্ছে। তাই তিনি তখন দেখলেন একটা অন্য উপায় করা যাক, দেখি গাধাটা কিভাবে চালাকি করতে পারে। তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য পরের দিন ব্যবসায়ী কী করলো না, শহরে নিয়ে গিয়ে অনেক তুলো কিনে গাধার পিঠে বোঝাই করলো। গাধাও এবার তার বোঝার পরিমাণটা যদিও অনেক হালকা ছিল, কিন্তু সে ইচ্ছে করে ভাবলো এই হালকা আরও কমিয়ে নেওয়া যেতে পারে। তাই ইচ্ছে করে সেই সাঁকোর কাছে এসে সে আবার জলাশয়ের উপর লাফ দিয়ে পড়ল। তারপর কি হলো, তুলোগুলো জলে ভিজে একদম ভারী হয়ে উঠল। আর ইচ্ছে করে সওদাগর তোকে তাড়াতাড়ি তুললও না, যে আচ্ছা পুরো তুলোটা ভিজে যাক, দেখি তারপর কি হয়। তারপর যখন গাধাকে ওপরে তুলে নিয়ে আসলো, তখন আর গাধার নড়বার চড়বার ক্ষমতা ছিল না। সেই বোঝাই করা ভারী জিনিস তার দ্বিগুণ ভারী হয়ে গেল। আর এইদিকে সওদাগরও তখন তাকে সেই বোঝাই করা ভারী জিনিস তুলোটিকে নিয়ে আসা করালো বাড়ি অবধি। তাই তখন সে ভাবলো যে আমি যদি আজকে এই জিনিসটা না করতাম, সব সময় একই পরিকল্পনা খাটে না, তাই না বন্ধুরা? সময় বুঝে সব জায়গায় সব পরিকল্পনা স্থির করতে হয়। এক পরিকল্পনা সব সময় খাটে না। শুনবে কিন্তু পুরোটা, আর একটা লাইক করে দেবে। চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও।